জাকসু নির্বাচনের যে সবশেষ তথ্য সেই তথ্য জানতে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন সম্মানিত শিক্ষক যারা নির্বাচনের যে প্রক্রিয়ার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ভোট গণনার শেষ পর্যন্ত ছিলেন। এরই মধ্যে আমাদের হাতে যে তথ্য এসেছে যে ভোট গণনা শেষ হয়ে গেছে, এখন ফলাফল প্রকাশের যে মঞ্চ সেটি প্রস্তুত করা হচ্ছে। আমরা আমাদের পাশে কক্ষেই মূলত ফল প্রকাশের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আমি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত করতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আপনার কাছ থেকে একটু জানতে চাই স্যার, যে এই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৩ বছরের যে জাকসুর যে অচল অবস্থা, সেখান থেকে সেই অচল অবস্থা কাটিয়ে একটি নতুন আলোর সঞ্চার হয়েছে। ছাত্র প্রতিনিধিরা গিয়ে তাদের যে অধিকারগুলো নিয়ে কথা বলবে সিনেটে এবং সেই অধিকার বাস্তবায়ন হবে, সেই যে অধীর আগ্রহ নিয়ে শিক্ষার্থীরা সেই ৭৮% শিক্ষার্থী ভোট দিয়েছে, সেই ভোটের ফলাফলের জন্য কিন্তু গোটা দেশে এবং দেশের বাহিরে যারা শিক্ষার্থী ছিল সাবেক এবং বর্তমান, সবাই অধীর আগ্রহে রয়েছে। এমনকি জাতীয় রাজনীতিতে এই জাকসু নির্বাচনটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটাকে আপনি কিভাবে দেখেন এবং ফলাফল আসলে কখন পাবো বা কখন মানুষ জানতে পারবে? ধন্যবাদ আপনাকে। এটা আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন এবং খুব দ্রুত একটা ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি আমরা হতে যাচ্ছি। দীর্ঘ ৫৪ বছর আগে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়টি এখন বাংলাদেশের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় এবং দেশ বিদেশে জ্ঞান সৃষ্টি এবং বিতরণে তার যেই অসাধারণ ভূমিকা সেটি আমরা লক্ষ্য করেছি এবং আমাদের এখানকার ছাত্রদের যে প্রতিনিধিত্ব, যেটি আসলে দীর্ঘ ৩৩ বছর পর্যন্ত বন্ধ ছিল, সেটি পুনরায় আজকের দিনে সেটি আবার শুরু হতে যাচ্ছে। জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ছাত্রছাত্রীরা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়েছে এবং ভোট দেওয়ার পরে কিছু জটিলতা আমাদের এখানে সৃষ্টি হয়েছিল এবং আমার কাছে মনে হয়েছে যে এগুলো আসলে উদ্দেশ্যমূলক কিছু বিষয় ছিল এখানে। তো কিন্তু তারপরেও আমরা সেগুলো ওভারকাম করতে পেরেছি। বিশেষ করে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আসলে সত্যিকার অর্থে এই চ্যালেঞ্জগুলো দৃঢ়তার সাথে মোকাবেলা করেছে এবং আমরা অবশ্যই আশা করতে পারি যে এই জাকসু আগামী দিনের যে নতুন বাংলাদেশ গড়া, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া, ইনসাফের বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়তে এই জাকসু ভূমিকা রাখতে পারবে, যথার্থ ভূমিকা রাখতে পারবে এবং এই নেতৃবৃন্দ ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ লাভ করবে বলে আমি মনে করি। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে অধীর আগ্রহের জায়গা মানুষের বা শিক্ষার্থীদের, সেটা হচ্ছে ফলাফল কখন পাবে। মানে এই অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। সেই দীর্ঘ 2 দিন 2 রাত অতিবাহিত হয়েছে, আজকে তৃতীয় দিনে। এই অপেক্ষার প্রহর কখন শেষ হবে এবং ফলাফলটি আসলে আপনারা কখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন? আর এরই মধ্যে যদি কোনো তথ্য, বিশেষ করে হেভিওয়েট 3টি প্যানেলের যে প্রার্থীরা, তাদের মধ্যে কে এগিয়ে আছে সেটা যদি একটু সম্ভব হয় বলবেন। এখানে আসলে আমরা বোধহয় আধা ঘন্টার ভেতরে আমার মনে হয় যে আমাদের শিক্ষক আনুষ্ঠানিকভাবে এই রেজাল্ট আমরা জানতে পারবো, কারণ রেজাল্ট রেডি হয়ে গিয়েছে। আমরা যতটুকু জানি রেজাল্ট রেডি হয়ে গিয়েছে এবং আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা যতটুকু জানি এখানে কিন্তু প্রায় অনেকগুলো দলের একক কোনো দল এখানে জিততে পারেনি, তবে সব দলে অনেকগুলো দলেরই এখানে প্রতিনিধিত্ব আছে বলে আমরা জানি। বিশেষ করে আপনার একেবারে প্রথম দিকের যে দলগুলো আছে, প্রথম দিকের যে পদগুলো আছে, ভিপি, জিএস, এজিএস, এই দলগুলো এই পদগুলো শেয়ার্ড হয়েছে। আমি একটি তথ্য এর মধ্যে পেয়েছি, সেটি হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী ভিপি পদে যিনি মনোনীত নির্বাচন করেছেন জিতু, তার কথাটাই বেশি আলোচনা হচ্ছে, তিনি এগিয়ে আছেন। আমরা এমন একটি খবর পেয়েছি ভিপি পদে। এটি আসলে কতটুকু সত্য? আমিও আপনার মতো শুনেছি যে জিতু এগিয়ে আছে।
তো যেহেতু আমরা যেই রেজাল্টের যেই পর্বটির সাথে যুক্ত ছিলাম, অর্থাৎ আমরা ছোট একটি পর্বের সাথে যুক্ত ছিলাম, এরকম অনেকগুলো ছোট ছোট পর্ব মিলে কিন্তু পুরো রেজাল্টটা হয়েছে। আর জিএস পদে মাঝার এর মধ্যে সবচেয়ে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছে, এটাও কি সত্য? আমরাও এরকম শুনেছি আর কি। এবং আমাদের যে বুথটা ছিল সেখানে আমরা এরকমই রেজাল্ট দেখেছি আর কি, যে এরকম মাঝহার নামে যিনি ছিলেন। হতে পারে। অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা কিছুটা ধারণা করতে পারছি। এখন বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা খুব দরকার। সেই ঘোষণাটা আধা ঘন্টার ভিতরে হবে। আপনি কি এই ক্ষণে এসে কিছুটা আবেগতাড়িত হন কিনা, যেহেতু দীর্ঘ 33 বছর পর আপনি এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন এবং এই নির্বাচন প্রক্রিয়ার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শিক্ষকরা নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং গণমাধ্যম কর্মীরা যারা এটার সাথে সংশ্লিষ্ট সবাই কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে, অনেক পরিশ্রম করেছে। সেই পরিশ্রমের ফল এখন প্রকাশ হবে। এই জায়গা থেকে আপনার কোনো বিশেষ স্মৃতি অতীতের বা বর্তমানের বা এখনকার অনুভূতিটা? নিঃসন্দেহে আমি তো শুধু এখানকার শিক্ষকই না, আমি এখানকার ছাত্রও ছিলাম এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে ধারণ করি এবং আমাদের স্মৃতি, ভালোবাসা, বেড়ে ওঠার যেই সম্মিলিত যেই স্মৃতি, সেখানে এই বিশ্ববিদ্যালয় সবসময় থাকে। ফলে ছাত্র জীবনে আমরা যে জাকসুটা পাইনি, সেই একটা বেদনা ছিল, অপূর্ণ আকাঙ্ক্ষা ছিল। এখন মনে হচ্ছে যে নিজে পাইনি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা কিছু করতে পারলাম। সেই আনন্দ আজকে ভীষণভাবে আমাকে আপ্লুত করেছে। কয়েকবার আমি আবেগ আপ্লুত হয়ে চোখও মুছেছি আমি, কারণ খুবই ভালো লাগছিল আসলে আজকের দিনটার জন্য, যে এত চমৎকার একটি দিন আমরা পেলাম আমাদের জীবনে, যে আমাদের ছাত্রদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে পারলাম, সেটাই আনন্দ আসলে। একটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইব, যে অনেক বছর আগের কথা, ছাত্র শিবিরের রাজনীতি এখানে নিষিদ্ধ ছিল এবং 5 আগস্ট পরবর্তী 24-এর 5 আগস্ট পরবর্তী গোটা দেশেই আমরা দেখেছি ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে তারা তাদের কমিটি প্রকাশ করেছে এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেটি অতীতে কখনো ঘটেনি, জাকসু নির্বাচনে অংশ নিয়ে তারা একটি বড় সংখ্যক সদস্য তাদের প্যানেলের বিজয়ের দ্বার প্রান্তে আমরা যতটুকু খবর পেয়েছি। এবং এই ছাত্র শিবির করার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা যতটুকু জানি তাদের বহিষ্কারও করা হয়েছিল স্থায়ীভাবে, তারা আর কখনো এই বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট পাননি। সেই জায়গা থেকে কি গণতন্ত্রের নতুন সূচনা হলো কিনা, আপনি কি বলবেন? দেখেন, যদি কোনো সংগঠন রাষ্ট্রীয় আইন দ্বারা কোর্টের মাধ্যমে যদি নিষিদ্ধ না হয়, তাহলে সেটি কিন্তু অন্য কারোর দ্বারা নিষিদ্ধ হতে পারে না, ঠিক আছে? তো সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু ছাত্র শিবির দীর্ঘদিন পরে তারা এখানে রাজনীতি করার সুযোগ পেয়েছে, আমি আশা করব যে তারা গঠনমূলক রাজনীতি করবে। ছাত্র সমাজের দাবি দেওয়া নিয়ে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তারা কাজ করবে এবং ছাত্র সমাজের সাথে মিলে, অন্য ছাত্র সংগঠনের সাথে মিলে এখানকার ছাত্র, শিক্ষক, এখানকার অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়ে তারা কাজ করবে এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার পেছনে তারা ভূমিকা রাখবে। আমি এটাই তাদের প্রতি। তবে জাকসুতে আমি যতটুকু গতকাল ইন্টারভিউতে প্রভিসি স্যার বলছিলেন যে এখানে দলীয় এজেন্ডা বা দলীয় পরিচয়ে এই জাকসু নির্বাচন হচ্ছে না, হচ্ছে একটি প্যানেলের। সুতরাং কোন দল কি অভিমত দিল বা কোন দল বয়কট করলো সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়, এখানে প্যানেলটাই হচ্ছে বিবেচ্য বিষয়। সুতরাং তবে মোটা দাগে ছাত্র শিবিরের রাজনীতি এই যে নতুনভাবে সূচনা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, সেটি নিয়ে কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা দ্বিমত বা ইতিবাচক মত এরকম কোনো কিছু আপনাদের ভিতরে আলোচনা হয় কিনা বা হয়েছে কিনা? না, আমার কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে এই নির্বাচন আয়োজনে আর একটু গোছালো আয়োজন করতে পারত। বিশেষ করে আমরা দেখেছি যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু দুর্বলতা ছিল, কিন্তু সেগুলো আসলে সেই দুর্বলতাগুলো ঢেকে গিয়েছিল আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদের ঐকান্তিক চেষ্টা এবং তাদের যেই ডেডিকেশান, তাদের যেই প্রচেষ্টার কাছে। ফলে জাকসু নির্বাচন কিন্তু অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়েছে
এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। একটি অবজেকশনও, সিরিয়াস কোনো অবজেকশন এখানে আসে নাই। তার মানে জাকসু একটি সফলভাবে এই 33 বছর পর জাকসুর যে ফুল প্যানেল, সেই প্যানেল ঘোষণা হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন, এবং সাথে আমাদের এবাদুল্লাহ খান স্যার, তিনিও সময় দিয়েছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই।